তো গাইস, এইটা হচ্ছে সেবক রোড NH10। আর আমার বাঁ দিকে যে জায়গাটা আছে, এই যে টোটালটা বেঙ্গল সাফারি। এখানে আসা যায়, বেঙ্গল সাফারি খুব সুন্দর একটা জায়গা, একটা জু। আর এই টোটাল এলাকাটা হচ্ছে ওয়াইল্ড লাইফ, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে পড়ছে। এখানে প্রচুর পরিমাণে বন্য জীবজন্তু আছে। চলুন যেতে যেতে দেখাচ্ছি। বিভিন্ন জায়গায় ইন্ডিকেট করা আছে, অ্যানিম্যাল ক্রসিং বা অন্য কিছু। এর আগে আমি এই রাস্তাতে গেছি, আমার চ্যানেলে এই রাস্তার ভিডিও আগেই দেখতে পেয়েছেন অনেকে। তো সেই রাস্তাটা আবার ধরেছি আজকে। বাদর এখান থেকে বেশি না, অল্প করে তেল ভরবো, যার কারণ সামনে সিকিম, আর সিকিমে ফুয়েলের দাম কম আছে এখান থেকে, যার জন্য পেট্রোল। তো সেবক থেকে গাড়ি ফুয়েল আপ করালাম। আর পেট্রোলের দাম আজকের থেকে নাকি কমে গেছে। এখানে নিল 103 টাকা করে লিটার। তো অল্পই করেছি, কারণ সামনে আসলে সিকিম চলে আসবে, সিকিমে পেট্রোলের দাম কম থাকে। দেখো রাস্তার কুকুর, বাহ। হ্যাঁ, এই পাহাড় দেখা প্রথম, দিনের শুরু হলো পাহাড় দিয়ে। এখন বাজে সকাল 7:30 না, 8:30, সরি 8:30 বাজে। জাস্ট সেবক বাজারটা ক্রস করছি। আর সামনে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের উপরে মেঘ জমে আছে। তো পাহাড়গুলো সব সিকিমের প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করার ইচ্ছা আছে। এখন দেখি ভগবান কতটা সাথ দেয়। এটা সেবক বাজার। বাহ, আগেরবার যখন এসেছিলাম তখন এখানে দাঁড়িয়েছিলাম, জানো? এই ট্রেন যাচ্ছিল না, ট্রেন যাচ্ছিল, গেট পড়ে গেছিল। সেবক পুলিশ স্টেশন। এইটা হচ্ছে সেবক কালী মন্দির। কিছুটা উঠতে হয় পাহাড়ের উপরে এইভাবে। তো এর আগের বার যখন আমি এসেছিলাম তখন এই মন্দিরটা খোলেনি, মানে এত ভোরবেলায় গেছিলাম এখান থেকে। তো এইবার ঠিক করেছিলাম এই মন্দিরটাকে দেখেই যাব। খুব একটা ফেমাস মন্দির, এটা খুব জাগ্রত। তো সেখানেই যাচ্ছি। ফটো খিস না, ফটো তো তুলবো না, জানি না আগে কী বলবে। অনেকটা উঠতে হয়, উঠে চলে এসেছি। কালিদা ঘোরো এদিকে।
মালাটা কোথায় দিয়েছিস? ওই তো ওখানে ঠাকুরের সামনে দিয়ে এসছি। করোনেশন ব্রিজ, আর এই যে নিচে রাস্তা, রোডটা অনেকটা নিচুতে। নিচে জ্যাম লেগে যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে। দিয়ে বেরোলাম, টাইমও হয়ে গেছে অনেক, 9টা বাজতে গেছে। আর আমরা এই জাস্ট করোনেশন ব্রিজ, এই যে আমার ভিডিওতে আগেতে দেখবেন করোনেশন ব্রিজের উপর একটা ভিডিও করা আছে, এই ব্রিজটার উপরে। তো আমি আর নতুন করে যাচ্ছি না ব্রিজের দিকে। তিস্তার উপরে এরকম একটা ব্রিজ কি ফেলে দিল নোংরা, এরা এইসব করতে আসে এখানে, নোংরাগুলো জলের ভিতরে ফেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখান থেকে ধস নামার একটা সম্ভাবনা আছে, উঁচু উঁচু পাহাড়, এইসব জায়গাগুলোতে ল্যান্ডস্লাইড হয়। দেখো না কিছু একটা দারুণ আছে। छोला भटूरे और पराठा, आलू पराठा। तो आप प्याज दीजिए, प्याज। কনজেস্টেড এরিয়া, ওই এখানেও কাজ হচ্ছে। এই রাস্তাগুলোতে সবসময় কাজ হয়, মানে এখানে এত প্রাকৃতিক বিপর্যয় না, যখন তখন যে কিছু হয়ে যেতে পারে, যার জন্য এরকম অবস্থা। রঙ্গিত, এটা রঙ্গিত বাজার, রঙ্গিত হোটেল, সবকিছু এখানে আছে। ওয়েলকাম টু কালিম্পং। না, উপর দিকে কালিম্পং, আমরা যাবো নিচের দিকে, এইদিকে কালিম্পং চলে যাচ্ছে। তো অনেকক্ষণ তো জল পিপাসা পেয়েছে, জল ভরছি, জল খাবো। এই হচ্ছে পিওর ওয়াটার, দেখুন জাস্ট একবার। ডিকচুর যে ক্ষয়ক্ষতি হয়েছিল ঠিক এই জায়গাটায় সিকিমে, দেখতে পাচ্ছেন তার আঁচ এখনও মেটেনি। এই জায়গাটায় সেই ক্ষয়ক্ষতিটা হয়েছিল। এখানে একটা ব্রিজ ছিল, সেটা ভেঙে গেছে, এখন একটা হ্যাঙ্গিং ব্রিজ তৈরি করে দিয়েছে, টেম্পোরারি, সেভাবে চলছে। আর এখানেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। দূরে বাড়িগুলো দেখছো, কিচ্ছু নেই, সব ধুয়ে গেছে, কিচ্ছু নেই এলাকায়। वो जो सिटी कंप्यूटर कितना दूर है? ऊपर से जाना होगा। তো এইটাই ছিল লাস্ট পেট্রোল পাম্প নর্থ সিকিমের। এরপর আর পেট্রোল পাম্প নেই, এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, তো সেইটাই চলবে। আর যদি লাগে এরপর, তাহলে এক্সট্রা সেগুলো ওখান থেকে ব্লকে কিনতে হবে, কিছু করার নেই, যেহেতু আমরা জার্কিং নিয়ে আসিনি। ওয়েলকাম টু মঙ্গননগর পঞ্চায়েত।
তো চলো, আর এখান থেকে 1 কিমি দেখাচ্ছে পারমিট করার জায়গাটা। মার্চ মাস, আজকে মার্চ মাসের 15 মার্চ। তো কলকাতাতে এখন গরমে থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া, আর এখানে শীতের পোশাক পরেও শীত লাগছে। सर जी सिटी कंप्यूटर कहाँ? यहाँ से सीधे जाइए ना। हाँ हाँ पीछे सीधा दीजिए। हाँ, थैंक यू जी। ওই যে कल किया था हम 2 दिन पहले कोलकाता से। यहाँ पे नहीं, वो वहाँ पे अभी बस का ना हाँ हाँ हाँ। ऊपर से ऑफिस चेंज हो गया, ओ हो ऊपर जाना पड़ेगा। हाँ, किस तरफ? वो जो वो छोटा वाला वो लाल वाला छत दिख रहा है ना, हाँ हाँ हाँ। वो ये। ও ওই थैंक यू। ओके। তো মঙ্গন নর্থ সিকিমের একটা ছোট শহর, আর খুব সাজানো। দেখতে পাচ্ছেন রাস্তা, এগুলো ফুটপাথকে কেমনভাবে মেনটেন করেছে দেখুন জাস্ট একবার। কত কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছে মাথায় করে। নর্থ সিকিমের প্রবেশদ্বার হলো মঙ্গন। এটি নর্থ সিকিমের প্রশাসনিক রাজধানী, সমস্ত সিকিমের মধ্যে সবচেয়ে কম জনবহুল এলাকা এটি। মঙ্গন থেকে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। ক্যাপিটাল গ্যাংটক থেকে 65 কিমি দূরে আর 9300 ফিট উঁচুতে অবস্থিত মঙ্গন। লাচেন ও লাচুং যাওয়ার জন্য আপনাকে মঙ্গনে আসতে হবেই। এখানকার সুন্দর ওয়াটারফল, শান্ত মঠ, অন্যান্য সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবেই। মঙ্গনকে ভারতের এলাচের রাজধানী বলা হয়। এখানে আছে নাগা ফলস ও বেশ কয়েকটি পুরনো মঠ। যে কোনো সিজনে এখানে আসা যায়, বাট বর্ষার সময় এখানে প্রচুর ল্যান্ডস্লাইড হয়, আর উইন্টার টাইমে বরফের জন্য এখানে রাস্তা কিছু সময় বন্ধ থাকে। এনজিপি থেকে 140 কিমি আর বাগডোগরা থেকে 145 কিমি ডিস্টেন্স মঙ্গনের।